Welcome to Green Video Studio. Thanks for click my video. আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, আমি মেহেদি হাসান আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো হুডি জ্যাকেট। আমার আটোয়াটির দিকে লক্ষ্য করুন। বেসিক হুডির সাথে ফ্রন্টের মধ্যে একটি পকেট দেওয়া আছে, এছাড়া স্লিপের মধ্যে রিপ এবং বটমে রিপ দেওয়া আছে। তো প্রিয় ব্যাপার, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আশা করি আমার কাজের মধ্যে ভুল হলে সেগুলোকে কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দিবেন। আর যদি আপনি ইন্টারমিডিয়েট অথবা বিগিনার হয়ে থাকেন তাহলে অ্যাকচুয়ালি ভিডিওটি আপনার জন্যই। সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনি এই কাজটি সহজে করতে পারবেন। আজকের এই জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব তা হলো ল্যাকটা মডারিস। তো প্রিয় ব্যাপার, আমি ডেস্কটপে অবস্থান করছি। এখান থেকে আমি একটি নতুন ফোল্ডার তৈরি করব। আমি ফোল্ডারটির নাম দেব বেসিক হুডি, BHJKT। আমি 01 স্টাইল নাম্বার দিলাম এবং ইন্টার দিলাম। আমার স্টাইল নাম্বারটি আমি দিয়েছি BHJKT01। এবার আমি মডারিসটিকে অন করলাম। প্রথমে আমি চলে যাব ফাইল, এখান থেকে নিউ। আমার স্টাইল নাম্বারটি হলো BHJKT01, ইন্টার। আমি আবারও যাব ফাইল এবং ডেস্কটপ থেকে আমার অ্যাক্সেস পাথের মাধ্যমে আমার তৈরি করা ফাইলটিকে দেখিয়ে দেব। এ হলো আমার BHJKT01। ওকে, আমি এখান থেকে ডান সাইডে ডাবল কোটেশনে ক্লিক করলাম এবং এখান থেকে ওকে। এবার আমাকে যে কাজটি করতে হবে, একটি শীট নিতে হবে। আমি শীট এবং নিউ শীট, এরপর ডিসপ্লে, এখান থেকে টাইটেল ব্লক এবং সাইজ দুটি ফাংশনকে অন করে দিলাম। এই কাজটিকে করার জন্য Ctrl+U এবং F10 চাপলেই চলে আসবে। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নিব। ফাইল, সেভ, আবারও ফাইল এবং সেভ, এখান থেকে কন্টিনিউ। তো আমার ফাইলটি সেভ হয়ে গেছে। আমি যদি ফাইলটিকে পুনরায় ওপেন করি তাহলে ফাইল, ওপেন, এবং দেখতে পাচ্ছেন আমার MDL ফাইলটি সেভ হয়েছে। আমি এটি ক্লিক করে ওপেন করলাম। এই হলো আমার শীট। এখানে আমি প্যাটার্নটি তৈরি করব। মূল কাজ শুরু করার পূর্বে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। এর ফাঁকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পর যদি এখান থেকে কিছু শিখতে পারেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। বিরতির পর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিটে। তো প্রিয় ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন আমার লেন্থের মেজারমেন্টটি দেওয়া আছে 59, শোল্ডার উইথ 39, স্লিপ টপ 56.5, স্লিপ বটম 49, চেস্ট 46, আর্মহোল 19, কাপ 9, ফ্রন্ট নেক 11.5, কাপ 9, রিব 11.5, বটম উইথ 39, বটম উইথ এক্সটেন্ড 45, নেক উইথ 18.5, নেক ড্রপ 8, পকেট উইথ টপ 11, পকেট উইথ বটম 14, পকেট লেন্থ 20.0, হুডি উইথ 24 এবং হুডি লেন্থ 34। তো প্রিয় ব্যাপার, প্রাথমিকভাবে আমরা মেজারমেন্টগুলোকে একবার দেখে নিলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে লক্ষ্য করুন লেন্থের মাপটি দেওয়া আছে 59, অর্থাৎ 59। সে সাথে চেস্ট 46, এই 46 মাপটি অবশ্যই হাফ চেস্ট হবে। তো এই দুটি মাপকে আমরা ক্যালকুলেশন করব এবং প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। তো আমার হাফ চেস্টের মাপটি আছে 46, এটিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাই 23। আমি মডারিসে আসলাম, এখান থেকে F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম। আমার লেন্থ হলো 59 এবং উইথ হলো 23। হোম ক্লিক করলাম। এবার চলুন আমরা নেক ড্রপ, উইথ এবং অ্যাক্টর শোল্ডারের মাপটি দেখে আসব। আমার নেক উইথ 18.5, হাফ নেক হবে 925 এবং নেক ড্রপ হবে 8। সে সাথে
অ্যাক্রস শোল্ডারের মাপটি যদি আমরা দেখি, শোল্ডার উইথ 39 অর্থাৎ অর্ধেক হবে 19 হাফ। আমি মডালিশে আসলাম, এখান থেকে F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে আমি ডাউনের দিকে দেব। এটি হলো আমার ফ্রন্ট নেক ড্রপ। আমি উইথের দিকে দেব 9.25, এটি হলো নেক উইথ এবং অ্যাক্রস শোল্ডার হলো 19 হাফ। এছাড়া আমি আরও দুটি মাপ নিব প্যারালাল করে। আমি 2 cm ব্যাক নেক ড্রপ দেব এবং সে সাথে শোল্ডার স্লোপের মাপটি দেব 4 cm। এবার আমি এখান থেকে আর্মহোলের মাপটি দেখে নেব। এখানে লক্ষ্য করুন আর্মহোলের মাপটি দেওয়া আছে 19। আমি ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং শোল্ডার স্লোপের লাইনটি, চেস্টের লাইনটিকে যেখানে ক্রস করেছে এই পয়েন্টে ক্লিক করে আমি ডিএল এর ঘরে বসিয়ে দেব 19। এটিকে আমি চেস্টের এই লাইনের সাথে মিলিয়ে দিলাম। সে সাথে ব্রেজিয়ার দিয়ে শোল্ডারের লাইনটি টেনে দিলাম, এখান থেকে ব্যাক নেক ড্রপ এবং এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ। এবার আমি অতিরিক্ত এই লাইনগুলোকে ডিলিট করে দেব এবং সে সাথে এই ডেভেলপ পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিলাম। আমি টপের এই অংশটুকু বড় করলাম এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম। F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং ফ্রন্ট নেক এবং ব্যাক নেকের এই শেপগুলোকে আমি মডিফাই করলাম। এবার আমি যদি মেজারমেন্ট শিট থেকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্রস শোল্ডার কিংবা অ্যাক্রস ফ্রন্ট কিংবা ব্যাগের মাপ কিন্তু দেওয়া নেই। তো অলরেডি আমি অ্যাক্রস ফ্রন্টের মাপটি অ্যাক্রস ফ্রন্ট তৈরি করে ফেলেছি, অর্থাৎ আর্মহোলের শেপটি তৈরি করে ফেলেছি। এখান থেকে আমি ফ্রন্ট এবং ব্যাগের আর্মহোলের মধ্যে 3/8 ডিফারেন্স করব। তো এই কাজটি করার জন্য আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করলাম, -0.38। আমি F3 থেকে অ্যাটাচ বাটন দিয়ে এই পয়েন্টটিকে এখানে অ্যাটাচ করে দিলাম এবং এই পয়েন্টটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই অংশটুকু বড় করব, কার্ভ পিটিএস অন করলাম এবং লাইনটি একটু মডিফাই করব। তো প্রিয় ডপার, যেহেতু আমার নেকের মধ্যে হুডি আছে, আমি আজকের প্যাটার্নটিতে কোনো শোল্ডার ফরওয়ার্ড তৈরি করব না। আমি এখান থেকে অতিরিক্ত লাইন দুটিকেও ডিলিট করে দিলাম, সে সাথে কার্ভ পিটিএস অফ করে দিলাম এবং অ্যাডজাস্ট দিয়ে এই লাইন দুটিকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো প্রিয় ডপার, অলরেডি কিন্তু আমার বেসিক প্যাটার্নটি হয়ে গেছে। এবার আমি মেজারমেন্ট শিটে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বটম রিবের মাপটি দেওয়া আছে 39 এবং বটম উইথ 45, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে 39 হলো আমার রিব এবং 45 হলো আমার এক্সটেন্ট অর্থাৎ ফেব্রিক। তো এখন আমি বটমের এই মাপটি নেব এবং রিবের প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ডপার, এখানে লক্ষ্য করুন আমি কিন্তু অলরেডি টোটাল লেন্থের মাপটি নিয়ে নিয়েছি। তো এখান থেকে যেহেতু রিব উইথের মাপটি মেজারমেন্ট শিটে দেওয়া নেই, সুতরাং আমি রিব উইথের মাপটি ধরে নেব 1.5, অর্থাৎ আমি 1.5 গুণন 2.5, অর্থাৎ আমার রিবের মাপটি হবে 3.75 বা 1.5 ইঞ্চি। যেহেতু আমি সিএমএ কাজ করছি তাই সিএমএ কনভার্ট করে নিলাম। আমি এখান থেকে টোটাল প্যাটার্নটিকে পিন করে নিলাম এবং মুভ দিয়ে প্যাটার্নটিকে মাইনাস করব 1.5 ইঞ্চি, -1.5, সরি এখানে মাইনাস হবে না, 1.5। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি কিন্তু 1.5 ইঞ্চি ছোট হয়ে গেছে। এবার এখান থেকে আমি রিবের প্যাটার্নটি তৈরি করব। আমার রিবটি হলো 39-এর অর্ধেক 38 -19 হাফ। আমার রিবের হাফ রিবের মাপটি হলো 19 হাফ এবং এখান থেকে 45-এর অর্ধেক হবে 23 হাফ। 23 হাফ না 22 হাফ, 22.5 -22.5। আমি এই পয়েন্টের দুটিকে ইনসার্ট করে নিলাম। এবার আমি বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে
আর্মহোল পর্যন্ত লাইনটি টেনে দিলাম এবং টপের এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি ডাউনের এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং এখান থেকে আমি মাপ নেব 1.5 ইঞ্চি আমার রিব হাইট 1.5। আমি এটিকে সোজা করে বসিয়ে দিলাম, এবার আবার লাইনটি টেনে দিলাম এবং এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার রিবের মাপটি হয়ে গেছে। আমি F3 থেকে অ্যাডজাস্ট সিলেকশন করে এই লাইনটিকে সাইড লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম এবং অতিরিক্ত পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডপার লক্ষ্য করুন অলরেডি কিন্তু আমার বটমের রিব সহ বেসিক বডি প্যাটার্নটি তৈরি করা হয়ে গেছে। এবার যদি আমি আর্টওয়ার্কের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাকে এখন ফন্টের মধ্যে পকেট, স্লিপ এবং হুডি প্যাটার্নটি তৈরি করতে হবে। তো এখান থেকে আমি প্রথমেই পকেটের প্যাটার্নটি তৈরি করি, পকেট উইথ টপ। তো এখানে আর্টওয়ার্কের মধ্যে লক্ষ্য করুন মাঝখানে কিন্তু জিপার রয়েছে। তো প্রিয় ডপার এখান থেকে লক্ষ্য করুন আমার ফন্টের মধ্যে কিন্তু পকেট আছে, মিডল ফন্টে জিপার আছে এবং জিপারের দুই সাইডেই কিন্তু পকেটটি হবে। আর এখানে পকেটের টোটাল উইডথ এবং লেন্থের মাপটি দেওয়া আছে। পকেট উইথ টপ 11, পকেট উইথ বটম 14 এবং পকেট লেন্থের মাপটি দেওয়া আছে 24 cm। তো প্রিয় ডপার অবশ্যই মেজারমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে আমার পকেটটি কিন্তু মিডল থেকে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, অর্থাৎ টোটাল লেন্থটি হবে 24 cm, টপের উইথ 11 এবং বটমের উইথ 24। তো বটমের উইথ অবশ্যই লাস্ট বটম থেকে কিছু উপরে হবে। তো আমি পকেটটি যদি তৈরি করি তাহলে, তো প্রিয় ডপার এখান থেকে আমি প্যারালাল সিলেকশন করলাম, আমার টোটাল পকেট লেন্থ হবে 24 cm। এখান থেকে আমি বটম উইথের মাপটি নেব এখান থেকে 7 cm। এবার আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং পকেটের বটম উইথের মাপটি হবে 11, 14 -14 এবং টপের পকেটের উইথ হবে 11 -11। আমি যদি আর্টওয়ার্কটিকে আবার দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটের টপ এবং বটমের এই কোণা লেভেল বরাবর রয়েছে, অর্থাৎ আমি ডাউনের পয়েন্টটিকেও এখান থেকে 12 নেব, -12। তো প্রিয় ডপার টপের থেকে আমি 1 cm বেশি নিলাম কারণ আমার ওয়েস্টের এখানে গ্যাদার হবে, অর্থাৎ রিপটি যখন টোটাল ফেব্রিকের মধ্যে জয়েন হবে তখন আমার পকেটটি লেভেলে চলে আসবে। এবার আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব এবং ব্রেজিয়ার দিয়ে এই লাইনগুলো টেনে দিলাম। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটের ওপেনিংটি কিন্তু একদমই স্ট্রেট, অর্থাৎ এই লাইনটিতে কিন্তু আমার পকেটের ওপেনিং থাকবে। এবার আমি এখান থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করলাম এবং এই লাইন দুটিকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। আমার পকেটের কাজটি ওকে। তো প্রিয় ডপার অলরেডি আমার পকেটের প্যাটার্নটি হয়ে গেছে। এবার আমি আবারও চলে যাব আর্টওয়ার্কে। এখান থেকে আমি প্রথমে হুডি প্যাটার্নটি তৈরি করব এবং এরপর স্লিপ তৈরি করব। তো প্রিয় ডপার আমি পরবর্তী কাজগুলো আরেকটি ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে বন্ধুদের কাছে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।